সকলকে অনেক অনেক স্বাগত নবগ্রহ জেমসের এই অনুষ্ঠান ফোনের লাইভ, যেখানে আপনারা আপনাদের বিষয় ডেফিনেটলি জানতে পারবেন। তার সাথে সাথে আপনারা নতুন ভাবে কি করে বাঁচা যায়, গৃহে শান্তি রাখা যায়, সেই একটা মোক্ষম কিন্তু আজকে এমন এপিসোড রয়েছে যেটা আপনারা এমন কিছু জানতে পারবেন, এমন কিছু জিনিস আজকে দেখানো হবে যার মধ্যে কিন্তু রয়েছে শান্তির ঠিকানা। আমরা প্রত্যেকেই জানি নামটাই হচ্ছে এই অনুষ্ঠানের নবগ্রহ। যেই এখানে আপনারা পৌঁছে যান, যে গ্রহকে আমাদের শান্তি রাখতে হবে, গ্রহ রত্নের সম্ভার, সাথে সাথে কিন্তু সঠিক প্রেডিকশনের জায়গা, এক ছাদের তলায় সব সমস্যার সমাধান। সেই নবগ্রহ কেন্দ্রিক আজকে একটা এপিসোড রয়েছে যেখানে কিন্তু আপনাদের কি করে গৃহে শান্তি থাকবে, কিভাবে আমরা বাড়িতে সকলে সব দিক থেকে এক কথায় বলতে গেলে সুস্থ সুন্দর জীবন কাটাবো, তার কিন্তু একটা আজকে তার জন্য একটা জিনিস রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে না, আপনাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কি সেই চমকদারি জিনিস সেটা আপনাদের সকলেরই মনে হচ্ছে। আপনারা যারা নবগ্রহ জেমসের সাথে রয়েছেন তারা জানেন এই জায়গাটি থেকে আপনারা রত্ন ধারণ নিয়ে থাকেন বা উপরত্ন নিয়ে থাকেন, কিংবা প্রেডিকশনের মাধ্যমে কোনো তাবিজ বা কোনো কবচ যাই নিয়ে থাকেন না কেন, সবকিছুর মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে পিওর, মানে সবকিছুই কিন্তু রয়েছে সার্টিফাইড। সব জায়গা থেকেই কিন্তু আপনারা দেখেছেন যে এখানে কতটা গ্রহরত্ন হিসাবে আপনারা কাজ পেয়েছেন। সেই জায়গা ধরে আজকে এই বিশেষ জিনিসটি কিন্তু আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দেওয়া হবে। কে দেখাবে? আজ কিন্তু আবারও আমার সাথে স্টুডিও এসে উপস্থিত হয়েছে নবগ্রহ জেমসের তরফ থেকে অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। শ্রী অজয়ের সঙ্গে আমরা যখনই কথা বলবো ফোনের লাইভ অনুষ্ঠানে আপনারা থাকবেন, ডেট অফ বার্থ, জন্মস্থান, সময়ের সাথে সাথে তার থেকেই শুনবো আজকে স্পেশাল কি তিনি দেখাবেন, তার কি গুণাগুণ, সবকিছু জানবো, শুনবো, ফোনও নেবো। তার আগে শ্রী অজয়কে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। তা এই নবগ্রহ ব্যাপারটা নিয়ে কথা যখন হয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু জানি নবগ্রহ একটা সংখ্যা না, নবগ্রহ একটা গ্রহ। সেই নটা গ্রহের ওপরে সব কিছু কিন্তু এই জিনিসটা আমাদের চলে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু নটা গ্রহের ওপরে কিন্তু সব কিছু বিশ্লেষণ করেই কিন্তু এই জিনিসটা এগোনো হয়। কারণ নটা গ্রহ ভালো থাকে না, কারণ নটা গ্রহ খারাপ থাকে না, কিছু কম বেশি এদিক ওদিক সব কিছু হয়। তার জন্য কিন্তু গ্রহরত্ন আছে, নটা গ্রহরত্নের উপরে সব কিছু মানুষকে বিচার করা হয়। সেই অনুযায়ী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নবগ্রহ চৌকি। সবাই জানেন নবগ্রহ যন্ত্রম আছে, নবগ্রহ যন্ত্রম বাড়িতে রাখা হয়, কিন্তু আজকে সেটা বিশেষ জিনিসটা হচ্ছে নবগ্রহ চৌকি। সেই চৌকিটাকে শুধুমাত্র চৌকি না, সেটাকে আমি আরও কিছু যাতে আপনাদের সমস্যা থেকে সমাধান হতে পারে, সংসার জীবনে যাতে আরও উন্নতি হতে পারে, সংসারে যাতে আরও ভালো কিছু হতে পারে, তার জন্য আমি এইটাকে আরও চিন্তাভাবনা করে এটাকে আরও কিছু ক্রিয়ার মাধ্যমে নবগ্রহ চৌকিটাকে একটা বাঁধনের সিস্টেমে তৈরি করেছি। যেমন দেখবেন আমাদের কোনো দেবী পুজো হলে পরে ঘট প্রতিষ্ঠা করা হয়, ঘটকে যখন প্রতিষ্ঠা করা হয় চারটে তীর কাঠিকে দিয়ে সেই ঘরটাকে কিন্তু বাঁধন দেওয়া হয়। শুধু দেখবেন পইতে দিয়ে সব কিছু বেঁধে তারপরে তীর কাঠিটাকে বাঁধন দেওয়া হয়। সেরকমই আমি আজকে নবগ্রহ চৌকিটাকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন এই যে নবগ্রহ চৌকি, দেখবেন প্রত্যেকটা আমরা জানি কিন্তু যন্ত্রম থাকে, কিন্তু এর মধ্যে কোনো যন্ত্রম নেই। প্রত্যেকটা নবগ্রহের মধ্যে প্রত্যেকটা নটা গ্রহে যে আছে দেখবেন এখানে সব সংখ্যার মাধ্যম থেকে করা আছে। এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু নবগ্রহ চৌকিটা তৈরি করা। শুধু এটা চৌকি না, তার মধ্যে দেখবেন তলায় এরকম পায়া আছে। যেমন একটা বাড়িকে যদি আমরা দাঁড় করাই সেখানে চারটে ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, চারটে পিলারের ওপরে, সেরকম এই নবগ্রহ চৌকিটাও কিন্তু আপনার চারটে পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। এটাকে আমি আরও কি জোরালো কাজ করেছি, যেমন হয়েছে এইটাকে বাঁধন দেওয়া হয়েছে এরকমভাবে চারটে কাজের মাধ্যম থেকে। এক নম্বর কাজের বাঁধন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সংসারের জীবনে যেমন অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা, তার জন্য একটা শ্রীবৃদ্ধির কানেকশন করা হয়েছে। শ্রীবৃদ্ধি যাতে সংসারে যেন সবার ভালো হয়, সংসারে যেন অর্থ উপার্জনের জায়গাটা ঠিক থাকে। 2 নম্বরে পায়াতে কাজ করা হয়েছে যাতে যেই জায়গা আমরা প্রত্যেকটা পরিবারে যে কটা মেম্বার থাকি যেন সবার শরীর স্বাস্থ্য ব্যাপারটা থাকে। শরীর স্বাস্থ্য চিন্তা ভাবনা করে এখানে আমি শরীর স্বাস্থ্যর পায়া একটা কানেকশন করা হয়েছে। 3 নম্বরে পায়া করা হয়েছে যেই পরিবারে আমরা থাকি, যেই বাড়িটার মধ্যে থাকি, কোনো না কোনোভাবে বাস্তুর একটা নেগেটিভ থাকে। সে আমি দোকান হোক, বাড়ি হোক, নিজের বাড়ি হোক, ফ্ল্যাট হোক, কিংবা ভাড়া বাড়ি হোক, কোনো না কোনোভাবে আমাদের একটা কোনো সমস্যা থাকে। তার জন্য আমি এখানে বাস্তুর ওপরে কিছু করা আছে এই কাজটা। তার থেকেও বড় গুরুত্বপূর্ণ জিনিস করেছি 4 নম্বর পায়াতে, যেটা হচ্ছে কোনো না কোনোভাবে দেখবেন পরিবারে যখনই দেখবেন আপনাদের জীবনে উন্নতি হয়েছে, কিছু না কিছু উন্নতি হয়েছে, কিছু একটা জিনিস আপনি কিনলেন, তখনই দেখবেন পাড়া প্রতিবেশের লোক আপনাকে কুনজর দেওয়া শুরু করবে।
এ বাবা এই ব্যক্তিটা তো এরকম ছিল, খেতে পাচ্ছিল না, আজকে হঠাৎ একটা গাড়ি কিনে নিল, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই যে তার মুখ থেকে যে শব্দটা বেরোলো, এটা বড় কুনজর। যাতে ওই কুনজরটা কাটানো যায় তার জন্য, এই নজর দৃষ্টির জন্য এটা কুনজরের জিনিসটা কাটানো হয়েছে। তাই এইভাবে 4টে জিনিসকে দিয়ে এইটাকে চৌকিটাকে পুরো বাঁধন দেওয়া আছে। তারপর নবগ্রহের একটা ব্যাপার আছে, 9টা গ্রহের আপনাকে প্রোটেকশন করছে, প্লাস হচ্ছে 4টে বাঁধন দিয়ে আপনাকে সম্পূর্ণরূপে সেই জায়গাটা করা হচ্ছে। তাই এই জিনিসটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে জানে পৌঁছয়, প্রত্যেকটা পরিবারের কাছে যাতে পৌঁছয়, এটা রাখার একটা দিন নির্দিষ্ট করা আছে, সেই দিনেই এই জিনিসটা রাখা যাবে। যদি আপনি মনে করেন আপনি কালকে নেবেন, পরশু দিনকেই বাড়িতে রাখবেন, তাহলে চলবে না। এটাকে শুধুমাত্র একদিনই আমি নির্ধারিত করেছি, সেটা হচ্ছে অষ্টমীর দিন আপনাকে এই জিনিসটা সংসারে রাখতে হবে, তার আগেও না, তার পরেও না। শুধু এখন থেকে বুকিং চলছে, আপনাকে সেই সময় ওই জিনিসটাকে পৌঁছে দেওয়া হবে। এখন থেকে নিতে পারে, কিন্তু প্রতিষ্ঠা হবে, স্থানে বসানো হবে সেই দিনকে, অষ্টমীর দিনকে। একদম আমরা একটু আলোচনায় ফিরবো, অনেকক্ষণ ধরে এক বন্ধু অপেক্ষা করছে, বন্ধুকে নিয়ে আমরা আবার ওই আলোচনায় ফিরবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে কে বলছেন বলুন? রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? ডলি দেবনাথ। বলুন, কার বিষয় জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হলো 11/1/79। 11/1/79। সময় বলুন, জন্ম সময়। জন্ম সময় সন্ধ্যা 5টা 20, জন্মস্থান রায়গঞ্জ। জন্ম সময় 5টা 20 বিকেল, জন্মস্থান রায়গঞ্জ। কি প্রশ্ন ডলিদি আপনার? আমার একটা আন্ডারটেকিং সংস্থায় চাকরি করি, তো ওখানে আমার বেটারমেন্ট আসবে কিনা, কবে থেকে আসবে এবং আর্থিক উন্নতিটা কবে। যেখানে চাকরি করছেন সেখানে ডেভেলপমেন্ট আছে কিনা, তাই তো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, সামনে প্রমোশন আছে, তো প্রমোশনটা হবে কিনা। ঠিক আছে, আপনার প্রমোশনের কথা চলছে, সেটা হওয়ার আচ্ছা, সম্ভাবনা আছে। আপনি আগে বলুন আপনার জন্মবার ছিল কি বৃহস্পতিবার? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আছি। বলছি আপনি কি আপনার জন্মবার কি বৃহস্পতিবার? ঠিক আছে, আপনার হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের জন্ম। ঠিক আছে, আপনার হচ্ছে লগ্নে রয়েছে বৃহস্পতি, এটা আপনার কিন্তু খুব ভালো জায়গা। কিন্তু আপনার দ্বিতীয় বছর রয়েছে হচ্ছে শনি রাহু। এই শনি রাহু একত্রে থাকলে পরে এটাকে বলা হয় শাপিত দোষ। এই শাপিত দোষ থাকলে পরে দেখবেন আপনি যেই জিনিসটা চাইবেন সেই জিনিসটা কখনোই সম্ভব নয় তাড়াতাড়ি করে ওঠা। আপনার কোনো না কোনোভাবে দেখবেন কর্মের জায়গায় কোনো না কোনোভাবে ডিস্টার্ব তৈরি হয়। আপনি যে জিনিসটা ভাবছেন এই জায়গাটা আমি করে উঠতে চাইছি, সেক্ষেত্রে আপনার দেখবেন ওই জায়গাটা সম্পূর্ণরূপে তাড়াতাড়ি হয় না, খুব লেট হয়, হয়তো এরকম। তা এই যে শনি আর রাহু যেটা রয়েছে, শনি রাহু এক জায়গায় থাকলে পরে এটাকে শাপিত দোষ বলা হয়। তার মানে হচ্ছে আপনার কর্মের স্থানে, শনি হচ্ছে আমাদের কর্মদেবতা, কর্মদেবতাকে আটকে রেখেছে রাহু। তার মানে আপনাকে কোনো না কোনোভাবে কর্মের স্থানে আপনি যে চিন্তাগুলো করছেন, সেই যে জায়গাটাকে নিয়ে যেতে চাইছেন, সেই জায়গাটা আপনি পৌঁছতে পারছেন না, রাহু আপনাকে সেই জায়গাটা আটকে রাখছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে বলা হচ্ছে আপনি টিভিতে শুনুন, কোনোভাবে কানেকশন প্রবলেম হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি টিভিতে তা শুনুন। আপনি এই ক্ষেত্রে আমার মনে হয় আপনার ক্ষেত্রে একটা জ্যোতিষীর কোনো পরামর্শ নেবেন। আপনার রাহুর একটা অশুভ জায়গা দেখা যাচ্ছে, তার জন্য আপনি যে পোস্টিংটা চাইছেন, প্রমোশনটা চাইছেন, সেটা আপনার হয়ে উঠছে না। তা আপনার এখানে একটা গোমেতের প্রয়োজন আছে, তার সঙ্গে সঙ্গে আপনার ছকটাকে একটু ভালো করে দেখার প্রয়োজন আছে। সেই অনুযায়ী দেখিয়ে আপনি রাহুর প্রতিকারটা করলে পরে আপনার সেই জায়গাটা ভালো হবে, তবে আপনি সেই জায়গাটা এগোতে পারবেন। একদম ঠিক আছে, সঠিক প্রতিকারের জন্য কিন্তু আরেকটু সময় নিয়ে চেম্বার বা অনলাইন প্রেডিকশনটার প্রয়োজন রয়েছে। আরেকটু সময় নিয়ে যখন প্রেডিকশন হবে সেই জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সঠিক প্রতিকার। আর এই মুহূর্তে যদি কেউ মনে করেন যে অজয়দার সাথে যোগাযোগ করতে চাইছেন, সেটা কিন্তু আপনারা নবগ্রহ জেমসেও তাকে সোম থেকে বৃহস্পতি এই 4 দিন পেয়ে যাচ্ছেন, আপনারা ফোন করে বুকিং করে নেবেন। আর যদি মনে করে থাকেন এই পরিস্থিতিতে আপনারা বাড়ি থেকে বেরোতে চাইছেন না বা চেম্বারে আসতে চাইছেন না, তাদের জন্যও কিন্তু রয়েছে একই রকম ভাবে সব সুবিধা নিয়ে দুটো নাম্বার যাচ্ছে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইন প্রেডিকশন। সেক্ষেত্রে যে রেমেডি দেওয়া হবে সেটা কিন্তু সযত্নে আপনাদের বাড়ি পৌঁছে যাবে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। সঙ্গে আরো একজন বন্ধু রয়েছে, ওনাকে একটুখানি দয়া করে একটু সঙ্গে থাকুন। আগে যে দিদিভাই যে লাইনে ছিলেন, ওনাকে একটা বিষয় আপনি সঙ্গে থাকুন, যিনি লাইনে আছেন তাকে আগে যে দিদিভাইকে যাকে বলা হলো, তাকে একটু হাতের সম্বন্ধে একটু আমি এখন থেকে, উনি যেহেতু রয়েছেন লাইনে, মনে টিভিতে দেখছেন, ওনাকে ওনার হাতের জায়গাটা আমি দেখিয়ে দিই, যাতে এই জায়গাটা ওনার অসুবিধাটা বেশি ফেস করছে। এইখান থেকে দেখবেন দিদিভাই, যদি আপনি লাইনে থাকেন দেখে নিন,
আপনার হাতে এইখান থেকে অনেক রেখা এরমভাবে বেরিয়ে গেছে, এরমভাবে দেখুন কেটে কেটে বেরিয়েছে। এই কেটে কেটে এই যে এখান থেকে এরমভাবে বেরিয়েছে বলে আপনার দেখবেন এই কর্মস্থানে অনেক ডিস্টার্ব দেখা দিচ্ছে। তা আপনার এইখানটাই হচ্ছে আপনার রাহু স্থান থেকে ডিস্টার্বটা দেখা দিচ্ছে। আপনি একটু দেখে নিন, দেখে নেওয়ার পরে আপনি কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নেবেন, তারপরে আপনি এই গাইডলাইনটা করবেন, ঠিক আছে? একদম সঙ্গে যিনি আছে তাকে নেব। হ্যালো, নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। বলুন, কে তোমার বলছেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের date of birth বলুন। রিজু দাস। হ্যাঁ, বিজুর ডেট অফ বার্থ বলুন। হ্যালো। হ্যাঁ, বিজুর ডেট অফ ছেলের বার্থ নাম বলুন। হচ্ছে রিজু দাস। জন্ম হচ্ছে 21/3/94। 21/3/94। সময় বলুন, জন্ম সময়। সকাল 8:43। সকাল 8:43, তাই তো? জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, আপনার ছেলে একটু মানে মুখটা একটু গোল টাইপের? হ্যাঁ হ্যাঁ, 21/3/94 এর জন্য। আপনার ছেলে, হ্যাঁ মুখটা তো গোল টাইপের তো? হ্যাঁ, উনি বললেন হ্যাঁ বলতে। তাহলে ভাবুন আপনি এখান থেকে বসে আপনার ছেলের মুখ কেমন ধরনের হবে সেটা আমি আপনাকে জানিয়ে দিতে পারছি। হ্যাঁ গোল টাইপের। আপনার ছেলের জন্ম বার ছিল হচ্ছে সোমবার। হুম হুম হুম। তা আপনার ছেলে হচ্ছে বিষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। আপনার ছেলের ক্ষেত্রে হচ্ছে লগ্নে কেতু রয়েছে। লগ্নে কেতু থাকলে পরে একটা জিনিসে খুব ভালো, যে কোনো সময় কোনোভাবে ও যদি কোনো বিপদের সম্মুখীন পড়ে সেখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে সে উদ্ধার হয়ে যাবে। কোনো একটা ব্যক্তি কোনো নাভাবে তাকে সহযোগিতা করে লাইফের জায়গাটা ডেভেলপমেন্ট করে দেবে। আর আপনার এখন বর্তমান সময় বেশি প্রশ্ন হচ্ছে ছেলেটা কীভাবে লাইফে কেরিয়ারটাকে আরও ডেভেলপমেন্ট করবে, জীবনে কীভাবে দাঁড়াবে, সেই চিন্তা নিয়ে আপনি সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন, তাই তো? না ও না উচ্চ শিক্ষা করতে চায়, এদিকে দুবার চান্স পেলো কিন্তু রিটেনে পেলো ভাইভাতে পেলো না। ও কি পাবে? উচ্চ শিক্ষা কি ওর দ্বারা হবে? আমি বিদেশে যেতে চাই, এই দুটোর মধ্যে আপনি বলেছেন বিদেশে যেতে চাই আর উচ্চ শিক্ষা হবে কিনা। দেখুন উচ্চশিক্ষার স্থানটা রয়েছে, যেহেতু উচ্চশিক্ষার স্থানের মধ্যে সেখানে মঙ্গল বসও রয়েছে। মঙ্গল বসে থাকলে পরে কি হচ্ছে, ওকে কখনো কখনো মাথা গরম করে ফেলছে। এই মাথা গরম করে নেওয়ার কারণে অনেক সময় ওর নিজের ডিসিশন ভুল করে ফেলছে। আপনারা বলছেন পরিবার থেকে যে এরমভাবে জীবনে চল, ওইভাবে কর, ওর ডিসিশন সেটা ভুল করছে বলেই কিন্তু ওর জায়গাটা এরকম জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। তা আমি মনে করি এই সময় সবথেকে বড় জিনিস হচ্ছে ওর শনির মহাদশা চলছে। এবার শনির মহাদশা চলাতে কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা ওর নিজে থেকেই ফেস করছে। এবার আপনারা মনে হয় এই জায়গাটা আপনি কোনো একটা জ্যোতিষীর পরামর্শ নেবেন, ঠিক আছে? জ্যোতিষী পরামর্শ নিয়ে ওর মঙ্গল আর শনির একটা অশুভ কানেক্টেড দেখা যাচ্ছে। সেই অশুভ জায়গাটাকে আপনি রিকভারি করলে পরে অনেকটা যে আপনাদের ওর ছেলের উচ্চশিক্ষার যে স্থানে যে জায়গাটা পৌঁছতে চাইছে সেই জায়গাটা পৌঁছতে পারবে, কিন্তু এই প্রতিকারটা না করলে পরে কখনো ওই জায়গাটা পৌঁছতে পারবে না, বুঝেছেন? হ্যাঁ বিদেশে যেতে পারবে কি? হ্যালো। বিদেশে কানেকশন রয়েছে, কিন্তু যেহেতু মঙ্গলটা যেহেতু রয়েছে অসুবিধা যে জায়গায় অশুভ হয়ে রয়েছে, আপনি একটুখানি ওকে একটুখানি দেখিয়ে নিন কারোর কাছে, কিছু গ্রহ প্রতিকারের দরকার আছে সেই জায়গাটা ওইখানটা করলে পরে ওর বিদেশ কানেকশন রয়েছে। 2021-এর ঠিক এপ্রিলের না মানে নভেম্বরের আগের মধ্যেই কানেকশনটার মধ্যে রয়েছে, ঠিক আছে? আপনি একটু যোগাযোগ করে নিন, একটু যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, কারণ যদি নর্মালি কোনো বাধা ছাড়া হওয়ার ছিল তাহলে কিন্তু এতদিন হয়ে যেত। যখন হচ্ছে না শুধু জানলে হবে না, কিন্তু ফোনের লাইভ অনুষ্ঠানে আমরা জেনে নিলাম তাতে কিন্তু প্রবলেমের সমাধানটা কিন্তু হচ্ছে না, যেখানে প্রবলেম সেখানে থেকেই গেল। কিন্তু একটু যোগাযোগের প্রয়োজন রয়েছে। যারাই মনে করছেন যোগাযোগ করতে চাইছেন, দেখুন দুটি নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা ফোন করতেই পারেন। যদি মনে করে থাকেন যে অনলাইন প্রেডিকশন নেবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা জানতে পারেন। এবার আমি চলে আসি নবগ্রহ জেমস মানেই আমাদের অনেক অফার, অনেক সুযোগ, বিশেষ করে পুজোর আগে তো একটা অফার আমাদের জন্য থাকে। তাই এবার কি রয়েছে, ডেফিনেটলি সেই অফার কিন্তু শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে আপনারা গ্রহ পুরত্ন যাই গ্রহণ করুন না কারণ নবগ্রহ জেমস থেকে যেটাই আপনারা নেবেন সেটাই কিন্তু আপনারা পাবেন ফ্ল্যাট 20% ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আপনারা মনে করেন বাড়ি থেকে অনলাইনে নিতে চান সেটাও আপনারা পাবেন। ইভেন আজকে যে বিষয় কথা হচ্ছে নবগ্রহ চৌকি, সেটাও কিন্তু আপনারা এসে ফিজিক্যালি অজয়দার থেকে নবগ্রহ জেমস থেকে কালেক্ট করতে পারেন। না হলেও যদি আপনারা বাড়িতে থেকে কালেক্ট করতে চান সেটাও কিন্তু আপনারা পাবেন এই নবগ্রহ চৌকি। আমরা এই নবগ্রহ চৌকির আলোচনা একটু ফিরে আসার প্রয়োজন ছিল, সঙ্গে ফোনও রয়েছে, আমি একটু সঙ্গে থাকুন, যে বন্ধু রয়েছে তাকে বলছি এই বিষয়টা আমি একটু কমপ্লিট করব। এই যে নবগ্রহ চৌকিটা, এই চৌকিটার মধ্যে দেখছেন আপনি নবগ্রহ সবকটা 9টা গ্রহের কিন্তু এক একটা করে সবকিছু করা আছে যন্ত্র। এবার এই যন্ত্রটাকে করা সত্ত্বেও আমি শুধু চৌকিটা দিয়ে দিলে পরে সমাধান হয়ে যেত, কিন্তু না, আমি অনেক চিন্তা করেছি এইটা যদি পরিবারে যদি যায় তা
যাতে পরিবারটা আরও ভালো থাকে, সেই পরিবারের মেম্বারগুলো যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, বাস্তুর কোনো যদি সমস্যা থেকে থাকে সেখান থেকে রিকভারি করতে পারে, কোনো কুনজর থাকলে পারে সেইভাবে রিকভারি করা যায়। তার জন্য আমি এই চৌকিটাকে 4টে কোণকে আমার ক্রিয়ার মাধ্যম থেকে 4টে কোণকে আমি বাঁধন সিস্টেম করেছি, যাতে প্রত্যেকটা বাঁধনে কিন্তু এক একটা করে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে। একটার মধ্যে দেখুন আপনার এখানে হচ্ছে লক্ষ্মীর জিনিস দেওয়া আছে, যাতে ঘরের মধ্যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করে। 2 নম্বরে দেওয়া রয়েছে শরীর স্বাস্থ্য, যেটা আপনাদের পরিবারে প্রত্যেক কটা মেম্বার আছে, কারোর না কারোর কিছু সমস্যা রয়েছে, যাতে সেই সমস্যা থেকে যতটা সম্ভব যাতে নবগ্রহের মাধ্যম থেকে, এই বাঁধনের মাধ্যম থেকে শরীরের রিকভারি করা যায়। 3 নম্বরে দেওয়া রয়েছে বাস্তু, যেই বাড়িতে থাকি, ভাড়া বাড়ি হোক, ফ্ল্যাট বাড়ি হোক, দোকান হোক, কারখানা হোক, কোনো না কোনোভাবে বাস্তুর একটা নেগেটিভ থাকে, যাতে এই নেগেটিভ দূর করতে পারে, তার জন্য বাস্তুর এটা দেওয়া আছে। আর তার থেকেও বড় গুরুত্বপূর্ণ জিনিস যে হচ্ছে সেটা কুনজর, যাতে কেউ আপনার পরিবারের কুনজর না দেয়, যাতে কুনজর থেকে আপনার এই জায়গাটা যাতে বেরিয়ে উঠতে পারেন, তার জন্য এখানে কুনজরের জন্য আমি এই ক্রিয়াটা করেছি। সেইভাবে দেখুন এটাকে প্রত্যেক কটা জায়গায় আমি কিন্তু বাঁধন আছে, বাঁধনের মাধ্যম থেকে করা। কিন্তু এটা এরকমভাবে শুধু নিয়ে আপনি রাখলে তাহলে হবে না, কিন্তু এর মধ্যে কিছু প্রক্রিয়া রয়েছে, রাখার নিয়ম আছে, কিছু নিয়ম আছে, 4টে পায়ার মধ্যে কিছু জিনিস দিয়ে আপনাকে রাখতে হবে। সেটা তো আমি এখানে আপনাকে বলতে পারবো না, তার জন্য আপনাকে বুকিং করতে হবে। যখন আপনার হাতে এই জিনিসগুলো পৌঁছবে তখন আপনার যারা বাইরে থাকে দর্শক বন্ধুরা, তারা যদি নিতে চান তাদের মধ্যে নিয়মাবলী থাকবে, সব ডিটেলস নিয়মাবলীর মধ্যে লেখা থাকবে। আর যারা আমার হাত থেকে নিতে চান আমি অবশ্যই তাদেরকে তো সেটা বলেই দেবো। সেই অনুযায়ী সব কিছু গাইডলাইন করে আপনাদের এই সংসারে রাখতে পারবেন। পরিবার ভালো থাকবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, বাস্তু নেগেটিভ দূর হবে, তার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবারের কুনজর থেকে অনেকটা রেহাই পাবেন। তাই এই নবগ্রহ চৌকি আমার করা কাজ অনেক উপকৃত হবেন প্রত্যেকটা পরিবার। তার জন্য এর মূল্য একটা ধার্য করা হয়েছে, এমন কোনো মূল্য নয় যে তার আপনারা নিতে পারবেন না, খুব সামান্য মূল্য এটা ধার্য করা হয়েছে। যারা আপনারা চাইছেন এটা বুকিং করতে চাইছেন, অবশ্যই আপনারা হেল্পলাইন নম্বর আছে, হেল্পলাইন নম্বরে আপনারা এই বিষয়ে জানবেন, আপনাকে সবকিছু ডিটেলস বলে দেওয়া হবে। একদম এক কথায় বলতে গেলে সুখ শান্তি সমৃদ্ধি যদি কিছু আমরা প্রতিকার চাই সেটা কিন্তু একই জায়গায় একই চৌকির মধ্যে আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটা প্রতিষ্ঠা কবে করতে হবে সেটাও কিন্তু নির্ধারিত দিন বলে দেওয়া হলো। বাকি জানতে অবশ্যই যে ফোন নাম্বার দুটো রয়েছে সেখানে ফোন করুন। এখন যিনি জানতে এখানে ফোন করেছে তাকে তো জানাতেই হবে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দিদি ভাই, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। বলুন কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 8/10/2005। 2005। জন্ম সময় বলবেন? সকাল 9:35। সকাল 9:35। জন্মস্থান বলুন? বহরমপুর। বহরমপুর। আচ্ছা, আপনার ছেলের জন্ম বার ছিল শনিবার, তাই তো? হ্যালো, হ্যাঁ। আপনার ছেলের জন্ম বার ছিল শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার। আচ্ছা, আপনার ছেলে একটু রোগা পাতলা টাইপের তো? হ্যাঁ। আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম। আপনার ছেলের কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে প্রচন্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা রয়েছে, প্রচন্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা রয়েছে। যে দেখবেন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যদি কথাবার্তা বলে চট করে গায়ে হাত তুলে দেওয়া মানসিকতার মধ্যে তৈরি হয়ে আছে, এরকম করে তো? দেখবেন ওর কোনো চোট আঘাত লাগারও জায়গা আছে, রক্তপাতেরও কানেকশন রয়েছে। এবার আপনি ছোট থেকে যদি এখনো মোটামুটি ধরুন 2005-এ জন্ম, মানে প্রায় 15 বছর বয়স হলো, দেখবেন ছোট থেকে এখনো পর্যন্ত কোনো না ভাবে ওর শরীরে কোনো না কোনো জায়গায় কেটে কুটে যায়, রক্ত বেরিয়ে যায়। তা আমি এখানে আপনাকে বলবো এক্ষেত্রে ছেলের ক্ষেত্রে খুব নেগেটিভ অবস্থা রয়েছে। মঙ্গল এখানে বকরি হয়ে গেছে, মঙ্গল বসে রয়েছে মেষে। এটা খাবে, কিছু করার নেই। আপনাকে আমি একটা কথা বলি, আপনার ছেলের হাতের দিকে দেখবেন এই স্থানটা ভালো না। এই যে মঙ্গলের যে এই স্থানটা, এই যে মঙ্গলের স্থান এটাকে বলা হয়, এই মঙ্গলের স্থান দেখবেন এরকম ভাবে কিছু কাটা আছে, না এখান থেকে এরকম ভাবে কেটে গেছে, না এরকম কিছু হয়েছে, কিছু না কিছু এই মঙ্গলের স্থানে হয়েছে। তার মধ্যে দেখবেন এই যে রেখাটা, যেটা আমাদের শিরোরেখা, যেটা মাথা বলা হয়, এই শিরোরেখাটা এরকম ভাবে এই দিকে না নেমে ওর এরকম ভাবে দেখবেন স্ট্রেট টাইপের হয়ে গেছে, এরকম ভাবে স্ট্রেট এসে গেছে।
আপনি টোনি ছেলে হাতকে দেখবেন, মাঝে ফলো করবেন, দেখবেন এরকম টাইপের হয়ে গেছে। আপনার ছেলের মঙ্গলের অবস্থা খুব খারাপ। আপনি পারলে পরে ওকে ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, আর একটা ওকে প্রবাল ও মুক্ত পড়ান, তাহলে দেখবেন অনেকটাই ওর মধ্যে জায়গাগুলো ঠিকঠাক আসবে। না হলে কোনো না কোনোভাবে ও মারামারি কারোর সঙ্গে করে বিপদের সম্মুখীন হতে পারে। এই জায়গাটা সবসময় খেয়াল রাখবেন, বুঝেছেন? একদম। আর আপনি একটু যোগাযোগ করে নিন, কারণ সত্যি কথা বলতে যখন প্রেডিকশনটা 100% পিওর হবে তখনই কিন্তু রেমেডি 200% কাজ করবে। আমরা এর ওখানে একদম 100% ওর এখানে মঙ্গলের স্থান খুব খারাপ অবস্থা, সেই কারণে টেন্ডেন্সিগুলো আপনি এটাও শুনে নিলেন যে অজয় এখানে বসে কিন্তু ক্যারেক্টারটা বিশ্লেষণ করে দিল। কারো চেহারাও বলে দিচ্ছে। হ্যাঁ, আপনার ছেলের ক্যারেক্টার কি রকম দেখতে সেটা কিন্তু শুধুমাত্র তিনি বলতে পারেন সঠিকভাবে, যে অ্যাস্ট্রোলজি মানে হাতের রেখাটাও কিন্তু তিনি না দেখে হরোস্কোপের সাথে কানেকশন রয়েছে বলে সেটি বলে দেওয়া সম্ভব। কিন্তু এখন এই মুহূর্তে অনেকেই জানতে চাইছে হয়তো যে নবগ্রহ জেমস থেকে কি করে আমরা নবগ্রহ চৌকি নেব। তাদের যেটা করতে হবে, সোম থেকে বৃহস্পতি 2টো থেকে 6টা অবধি আপনারা অজয়দার থেকে নিতে পারেন। তার জন্য আপনারা ফোন করবেন, যে নাম্বার দুটি টিভি স্ক্রিনে যাচ্ছে। আর যদি মনে করে থাকে আপনারা অনলাইন নিতে চাইছেন, বুকিং কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে নবগ্রহ চৌকির জন্য। নির্দিষ্ট সময় স্থাপন করতে হবে বাড়িতে, কিন্তু এখন থেকে আপনারা বুকিং করে বাড়িতে নিয়ে রাখতে পারেন, তাই তো? যেহেতু আর অষ্টমী খুব শুভ একটা দিন, কিভাবে আপনারা এটাকে প্রতিষ্ঠা করবেন, বাড়িতে রাখবেন, সেটি আরো একবার ডেফিনেটলি বলে দেবে অজয়দা। যে কথাটা আমরা বলছিলাম, এক কথা বলতে গেলে আমরা সকলেই জানি যে শান্তির আমরা তখনই পাবো যখন আমাদের গ্রহ শান্তি থাকবে। এমনি প্রত্যেকটা মানুষ তো 9টা গ্রহের মধ্যে বিরাজ করছে। হ্যাঁ, কারণ 9টা গ্রহ খারাপ থাকে না, কারণ 9টা গ্রহ ভালো থাকে না। তা কিছু না কিছু 19-20 কাচর থাকেই। একটা পরিবারে ধরুন 5টা মেম্বার রয়েছে, কারোর না ভালো একটা রয়েছে বৃহস্পতি, কারো বৃহস্পতি খারাপ রয়েছে। নবগ্রহ চৌকিটা এমন একটা জিনিস যেটা সংসারে থাকলে পরে 9টা গ্রহের প্রোটেকশন করছে। তার সঙ্গে সঙ্গে যে আমি যে বাঁধন দিয়েছি ক্রিয়ার মাধ্যমে যে জিনিসটা করেছে, এটা প্রত্যেকটা মেম্বারে কিন্তু সেই সমস্যা সমাধানের জায়গাটা রিকভারি করছে। শুধু কাজ করতে হবে প্রত্যেক দিন একটুখানি করে ধূপকাঠি দেখানো। যার পরিবারের যে মেন মেম্বার আছে সেই ধূপকাঠি দেখাবে, মা বোনে দিদি বৌদি যারা আছে ধূপকাঠি দেখাবেন, আর সংসারে প্রত্যেকটা মেম্বারের মঙ্গল কামনা করবেন। করলে দেখবেন আস্তে আস্তে, আজকে রাখলেন যে কালকে আপনি উপকার পাবেন সেটা কখনোই সম্ভব না। এটা দেখবেন আস্তে আস্তে আপনার সংসারে অনেকটাই ডেভেলপমেন্ট হচ্ছে, অনেকটাই ভালো আপনি জায়গায় পৌঁছচ্ছেন। তার জন্য অনেক চিন্তা ভাবনা করে এটাকে কিভাবে কি করা যায়, অনেক কিছু ভেবে চিনতে তার জন্য এই চৌকিটাকে আমি বাঁধন করেছি। শুধু গ্রহের উপরে সব কিছু ডিপেন্ড করছে না, বাঁধনটার হচ্ছে সব থেকে বড় কানেকশান। তার জন্য এটাকে বাঁধন সিস্টেম করে আমি এই জিনিসটাকে সম্পূর্ণ রেডি করেছি। এখন থেকে দেখানো শুরু করলাম এটাকে। তার জন্য একটা দিন নির্ধারিত করা হয়েছে, সেটা হচ্ছে অষ্টমীর দিন। সেই দিনকে ম্যাক্সিমাম আমরা বাঙালিরা নিরামিষ আহার করি। নিরামিষ আহার করে অষ্টমীর দিন সকালবেলার কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে জিনিসটা রাখতে হবে তাও করা আছে। যারা অনলাইনে নেবে তাদের লেখা থাকবে সব ডিটেলস নিয়মাবলীতে, আর যারা আমার হাত থেকে নেবে তারা আমার সম্পূর্ণরূপে তাকে বলে দেওয়া হবে। একদম। আর সবথেকে যেটা বড় কথা, আমরা জানি যে মূল্য ধার্য করা হয়ে গেছে, সেই মূল্যটা আপনারা জেনে নেবেন, ডেফিনেটলি জেনে নেবেন। আপনারা ফোন করে সেটা সকলের যাতে সামর্থ্যের মধ্যে হয় সেটা মাথায় রেখে, কারণ সমস্যা সকলের থাকে, সমাধান সকলের প্রয়োজন। এই চৌকি নিয়ে যদি আরো কিছু জানার থাকে ডেফিনেটলি আমরা পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব এটাকে আবার নিয়ে আসার। যদি তার মাঝে আপনারা নিতে চান বা আরেকটু জানতে চান, তার জন্য আপনারা ফোন করতেই পারেন, যে নাম্বার দুটি দেওয়া রয়েছে। অজয়, আজকের মতো সময় শেষ বলছে, ডেফিনেটলি আমরা আবার পরের অনুষ্ঠানে আপনাকে সাথে নিয়ে নবগ্রহের এই চৌকি নিয়ে চলে আসবো, আরো অনেক রকম সমস্যার সমাধান নিয়ে। আজকের মতো বিদায় জানাতে হচ্ছে। সকলে ভালো থাকুন, নমস্কার।